গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। লক্ষ্মী তোমার পাশে থাকে, আর সব লক্ষ্মীকে আমার তরফ থেকে স্যালিউট। গুড মর্নিং এভরিওয়ান। তো একটা দেখতে দেখতে নতুন বছর এসে গেল, আর পুরনো বছর একটা চলে গেল। কিন্তু এই নতুন বছরে কি আমাদের সকলের কোনো পরিবর্তন হয়েছে? হয়েছে কি? পরিবর্তন হয়নি। কেন বলো তো? 2025 আমাদের সকলকে শিখিয়েছে বাধা অন্তরায় কী, আমাদের দুঃখ কী, কষ্ট কী, সেই স্বাদ বুঝিয়েছে। যন্ত্রণা কেমন হয় তার স্বাদও আমাদের বুঝিয়ে দিয়েছে। কিন্তু 2026-এ এসেও কিন্তু সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা বাধা অন্তরায়গুলো কিন্তু আমাদের পিছু ছাড়েনি, ওগুলোকে আমাদের পেছন থেকে আটকে রেখেছে। তাহলে এখন কি করতে হবে? কিছুই করতে হবে না। 2025-এ যে ভুলগুলো আমরা করেছি সেগুলো হচ্ছে আমাদের জন্য লেসেন। সেগুলোকে আমাদের কি করতে হবে? সেগুলোকে শুধরে নিতে হবে। আর যে ভালো কাজগুলো আমরা করেছি, যেগুলো আমাদের আনন্দদায়ক, সেগুলোকে আরও বেশি পলিশ করতে হবে, আরও বেশি ইম্প্রোভাইজ করতে হবে। তাহলে কি হবে না, আমাদের 2026 সালের এই বাধা অন্তরায়, দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলোকে আমরা জাস্ট কাট অফ করে দিয়ে আবার একটা এগিয়ে যেতে পারবো। অ্যাকচুয়ালি জানো তো, এই কোহরা বা কুয়াশা আমাদের কি শেখায়? যে কুয়াশায় যখন সামনের রাস্তাটা পুরো ঢাকা থাকে, তখন কি হয়? থেমে থাকলে হবে না, এক পা করে এই কুয়াশার দিকেই এগিয়ে যেতে হবে। তাহলে দেখবে আপনি কুয়াশা কেটে গিয়ে সামনে একটা সুন্দর রাস্তা বেরিয়ে আসছে, তাই তো? তো সেরকমই জীবনটা আমাদের সেরকমই। যতই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বাধা, বিপত্তি যাই আসুক না কেন, থেমে যাওয়া মানে কিন্তু তোমার জীবনটা ওখানেই থমকে যাওয়া। তোমাকে যাই হোক না কেন এক পা করে এগিয়ে যেতে হবে। তাহলেই দেখবে সামনে অনেকগুলো দরজা তোমার সামনে রয়েছে, খুলে যাবে। আর তবেই কিন্তু আমরা কি করতে পারবো? সাফল্যের মুখ দেখতে পারবো, তাই না?